ARS system of potato cultivation has been started in the state with the aim of increasing production at low cost and making potato seed sufficient. On Friday, Agriculture Minister Ratanlal Nath inspected the potato cultivation process using ARS method at Horticulture Complex in Nagichara. সেন্টার এই জন্য আমরা নিজেরা রিসার্চ সেন্টার বলে আমরা এই লাইট পুরো লাগিয়ে দিয়েছি, অর্থাৎ সূর্যরশ্মি না হলেও কৃত্রিম উপায়ে সূর্যরশ্মি লাগছে। তো এটা টিপিএস সিস্টেম, এটা কৃষকদের জন্য প্রচুর ব্যয়বহুল। এখন এই জন্য আমরা ভিয়েতনামের টেকনোলজি এনে আমরা এআরসি সিস্টেম যেটা বলছি, এটা এখন প্রত্যেক ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়েছি। তারা ধীরে ধীরে টিপিএস সরে গিয়ে এআরসি চলে আসবে এবং এটি আমরা শুরুয়াত করছি। 5 বছর পরে, 5 বছরের মধ্যে এআরসিতে আমরা আশা করি বীজ উৎপাদনে আমরা স্বয়ংবর হব। এটি হলো আসল কথা। এই যে এখন কুয়াশা, অনেক দিন ধরে কুয়াশা চলছে, তাহলে নষ্ট হয়ে যাবে। একদিকে পুরুষ, একদিকে স্ত্রী, এইগুলি সারছে। পুরুষ এবং স্ত্রী ধীরে ধীরে তারা, এবং এটাও কীভাবে মিক্স করবে ওখানে ব্যবস্থা। 3টা লাল কালার এবং এই অঞ্চলে স্যার আগরতলা অঞ্চলে স্যার এটার ডিমান্ড খুব বেশি। কোনটা? এইটা লাল রঙের এটা স্যার। আপনি এটা কি লাল? হ্যাঁ লাল রঙের, স্ক্রিনটা রেড, সাদা তো না, ভিতরটা সাদা স্যার, স্ক্রিনটা লাল। তো ওই প্রদীপ নন্দীর এখানে স্যার 5টা ভ্যারাইটি যেটা করা হচ্ছে স্যার। স্যার কেমন টেস্ট? The farmers of the state mainly cultivate potatoes under TPS system, which is costly and laborious. The Horticulture Department has adopted a plan to cultivate potatoes using the ARS method in order to get more yield of potatoes in a simpler method at a lower cost. Over 100 farmers in 8 districts of the state are cultivating potatoes under ARS system. As a result of this method of cultivation, Tripura state will become self-sufficient in potato cultivation within the next 5 years. Ratanlal Nath, Minister of State Agriculture and Farmers Welfare Department, visited the ARS system of potato cultivation at the Horticulture Research Complex at Nagichara on Friday. আমরা নতুন ধরনের আলুর বীজ আমরা দেওয়ার আমাদের এই নাগেছড়া রিসার্চ সেন্টার থেকে আমরা আলুর বীজ নতুন ধরনের, বিশেষ করে এআরসি মানে এআরসি পদ্ধতিতে আমরা একটা টিম পাঠিয়েছিলাম ভিয়েতনাম। সেখান থেকে ওনারা গিয়ে দেখে ওই সিস্টেমটাই আমরা এখানে চালু করতে যাচ্ছি। এবার আমরা 4 ধরনের আমরা আলুর বীজ এখানে লাগিয়েছি। একটা আমাদের টিপিএস আগের থেকে আছে, কিন্তু দেখা গেছে টিপিএস থেকে এই বর্তমান যে এআরসি সিস্টেমে অনেক বেশি প্রোডাকশন হয়। এবং এই বীজটা এখানে হলো সিস্টেমটা হলো আমরা কি পদ্ধতিতে আমরা বিশেষ করে না, যেমন হ্যাঁ না, সাধারণত আমরা যে না সূর্যরশ্মি একটা যখন আমরা বীজ করি তখন অন্তত কমপক্ষে 10-12 ঘন্টা লাগে সূর্য, কিন্তু আমরা এখানে কৃত্রিম পদ্ধতিতে করি। কিন্তু এটা কৃষকের পক্ষে সুবিধা না এবং এটা ব্যয় সাপেক্ষ। সেই জন্য আমরা করছি কি, আমরা এখন যে পদ্ধতিতে করছি এটা আমরা 8টা ডিস্ট্রিক্টে কৃষকদের দিয়ে দিচ্ছি। তারা এটা দিয়ে একদিকে আমরা বীজও দিয়েছি, চারাও দিয়েছি, এরা আবার লাগাবে। এবার লাগিয়ে আগামী দিনে তারা নিজেরা বীজ সৃষ্টি করে রাখবে। আমরা এই যে পদ্ধতিতে করছি এটা হলো এআরসি সিস্টেম, এটাকে বলে এপিক্যাল রুটেড কাটিং। অর্থাৎ যে চারাটা লাগাবে এর থেকে যে ফুল হবে, ফুল থেকে ফল হবে। এটা স্যার টিপিএস এপিক্যাল রুটেড কাটিং হচ্ছে টিস্যু কালচার চারা থেকে গুড়ি আলু থেকে বড় আলু, গুড়ি আলু দিচ্ছে। তো এটা আমরা 8টা ডিস্ট্রিক্টে দিচ্ছি। এই 8টা ডিস্ট্রিক্টে দেওয়ার পরে ধীরে ধীরে আমরা এমনভাবে শুরু করছি এবার আগামী 5 বছরের মধ্যে বীজ ক্ষেত্রে আলুর প্রোডাকশন তো পরে হচ্ছে, কিন্তু বীজের ক্ষেত্রে আমরা স্বয়ম্বর হতে পারবো, এটা আমাদের বিশ্বাস। এবং এটা খুব ভালো এবং অল্প পরিমাণ জায়গাতে প্রোডাকশন ডাবল হচ্ছে টিপিএসের তুলনায়। সেই জন্য আমরা আজকে এটা যে সশরীরে দেখতে আসলাম। আমাদের সেক্রেটারি সাহেব এসছে, ডাইরেক্টর হর্টি আছে, ডাইরেক্টর এগ্রি আছে, সবাই মিলে দেখলাম আসল প্র্যাকটিক্যালটা এবং দেখে ভীষণ টেস্টি। আমি নিজে খেয়েছি, এত ভালো যেটা চিন্তা করা যায় না। বীজের ক্ষেত্রে যেন আমরা আগামী 5 বছর স্বয়ম্বর হতে পারি, এই জন্য এখানে দেখা।
সাথে সাথে আমাদের ডুকলি ব্লকের বিভিন্ন গ্রামের লোকরা এসছে, তারা আদা করতে চায়। এখানে আমরা বেশ কিছু আদার বীজ দিলাম, যাতে ওরা ধীরে ধীরে ওই বীজ থেকে প্রোডাকশন করবে, সাথে সাথে নিজেরাও এই বীজ রেখে দেবে। যেমন আগে আমরা মনে আছে, আমি ছোটো থাকতে আমরা ধান করতাম, কিন্তু বীজের জন্য আলাদা কিছু ধান রেখে দিই। Apart from the Minister Ratanlal Nath, Department Secretary Apurva Roy, Director of Agriculture Saradindu Das, and Director of Horticulture Department Fanibhushan Jamatia, Horticulture Research Complex Deputy Director Rajiv Ghosh, and others were present. Reported by Pranav from Agartala, Chini Khorang.